12 মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। আর এই 4 মাসের ভিতরে একটা মাসের নাম হচ্ছে জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। অতএব এই প্রথম 10 দিনের ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না। যদি আমরা এই প্রথম 10 দিনকে আমাদের নিজেদের ইবাদতের মধ্যে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের নিজের জীবনটাকেও সার্থক মনে করতে পারবো এবং আমরা আমাদের নিজেদেরকে ঈমানের পথে, আমলের পথে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আজকে আমি জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টা আমলের কথা শেয়ার করব। সবাই বলেন তো ভাই কয়টা? 10টা। নাম্বার 1 যে আমলটা কথা আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে এই 10 দিন বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, ও আমার ঈমানদার বান্দারা শোনো শোনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছো, যখনই তোমাদের কোনো ভুল হয়ে যাবে, যখনই তোমাদের কোনো অন্যায় হয়ে যাবে, তখনই তোমরা সাথে সাথে আমি আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করবা। বেশি বেশি এই 10 দিন আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। যত বেশি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, তত বেশি আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যার জীবনের কোনো গুনাহ নাই, সেই মানুষটাও দৈনন্দিন 70 বারেরও বেশি ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক ইস্তিগফার পড়তেন, বলতেন আস্তাগফিরুল্লাহ, বলতেন আল্লাহ আপনি আমার জীবনের ভুলগুলো মাফ করে দেন। নবীজিকে বলা হতো, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, কোনো অন্যায় নাই, এরপরও আপনি আল্লাহ তাআলার কাছে কেন মাফ চান? নবীজি বলতেন, ওহে আমার সাহাবারা, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে বানিয়েছে, আমি কি সে আল্লাহ তাআলার কাছে সে আল্লাহর প্রশংসা আদায় করব না? সে আল্লাহর কি আমি কৃতজ্ঞতা আদায় করব না? নবীজি যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই মানুষটা যদি দৈনন্দিন 70 বারের অধিক ইস্তিগফার পড়তে পারতেন, তওবা করতে পারতেন, আমার আপনার তওবা ইস্তিগফার কত বেশি করার দরকার। এজন্য বলবো এই 10 দিন 1 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে তওবা বেশি বেশি করবেন, ইস্তিগফার বেশি বেশি পড়বেন। 2 নাম্বার আমল যেটা করবেন, ফরজ এবং নফল নামাজগুলো বেশি বেশি পড়বেন। ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজগুলো আপনি এই 10 দিন একটু বেশি বেশি পড়বেন। হাদিসের মধ্যে এসেছে, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় নফল নামাজের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। ফাইযা আহবাবতুহু কুনতু, এরপরে নফল ইবাদত করতে করতে আমার এত প্রিয় হয়ে যায়, সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, এমন একটা অবস্থায় আমার বান্দা চলে যায় যে যখন সে শ্রবণ করে কেমন জানি আমি আল্লাহ তাআলার কান দিয়ে সে শ্রবণ করে। ওয়াবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, যখন সে কোনো কিছু তার নিজের চোখ দিয়ে দেখে, তখন সে কেমন জানি আমি আল্লাহ তাআলার চোখ দিয়েই দেখে। এরপরে নবীজি বললেন, ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দা যখন কোনো কিছু তার নিজ হাত দিয়ে স্পর্শ করে, কেমন জানি আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দিয়ে ওই জিনিসটা স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, বান্দা যখন তার নিজের পা দিয়ে কোন জায়গাতে হেঁটে চলে, কোন জায়গাতে যাওয়ার জন্য তার পা দিয়ে চলাচল করে, কেমন জানি আল্লাহ তাআলা নিজ কুদরতি পা দিয়ে চলাচল করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন।
ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, এরপরে বান্দা এত আমার নিকটবর্তী হয়ে যায় নফল ইবাদতের মাধ্যমে, বান্দা আমার কাছে যা যা চায় আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে সব কিছুই দান করে দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল এই 10 দিন 2 নাম্বার যে আমল করবেন সেটা হলো বেশি বেশি নফল ইবাদত করতে হবে। 3 নাম্বার যে ইবাদতটা করবেন সেটা হলো যদি পারেন তাহলে 10 দিন রোজা রাখবেন। হাদিসের মধ্যে এসেছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা ইবাদত নবীজি কখনো ছাড়তেন না। কয়টা ইবাদত? 4টা। নাম্বার 1 সিয়ামু আশুরা, নবীজি আশুরার রোজা কখনোই ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশরু, নবীজি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা কখনোই ছাড়তেন না। এরপরে হাদিসের মধ্যে বলা হয়েছে সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের আইয়ামে বীজের যে 3টা রোজা আছে এই 3 রোজাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, এরপরে ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে এই 2 রাকাত সুন্নত নবীজি কখনোই মিস করতেন না। এই 4টা আমল নবীজি কখনোই ছাড়তেন না। এজন্য বলবো যদি কারো সুযোগ হয়, যদি কারো এরকম সামর্থ্য হয় তাহলে অবশ্যই এই 10 দিন রোজা রাখবেন। 4 নাম্বার যে আমলটা হজের আমল, যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা হজ করবে, ওমরা করবে। 5 নাম্বার যে ইবাদত এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে 4টা কালেমা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কালেমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কালেমা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কালেমা। এই 4 কালেমার জিকির করবেন। যত বেশি আপনি জিকির করবেন আপনার হৃদয়টাকে, আপনার কলবটাকে তত বেশি উজ্জীবিত করে দিবেন একজন। তিনি কে? আল্লাহ তাআলা মানুষের হৃদয়টাকে জিকির দ্বারা উজ্জীবিত করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের হৃদয়টা যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় ওই অন্ধকারাচ্ছন্ন মরিচিকা যুক্ত হৃদয়টাকে আবার তরুতাজা করার জন্য মানুষের জিকিরের প্রয়োজন। যেই বান্দা যত বেশি আল্লাহর জিকির করে ওই বান্দার কলবটা আবার নতুন করে তত বেশি তরুতাজা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 6 নাম্বার যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে তাকবীর, তাহলিল, তাহমিদ পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা এই দশকের সবচেয়ে বেশি বেশি পড়বেন। তবে বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অন্তত একবার করে হলেও উচ্চস্বরে আপনাকে অবশ্যই পড়তে হবে। এই তাকবীর, এই তাশরিকটা অবশ্যই আপনারা সবাই পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিকটা আপনারা অবশ্যই পড়বেন। কয় নাম্বার বললাম? 6 নাম্বার আমলের কথা বললাম। 7 নাম্বার যে আমলটা করবেন সেটা হলো আরাফার রোজা রাখবেন। এই আরাফার রোজাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই জিলহজ মাসের প্রথম দশকে যতগুলো আমল আছে তার ভিতরে সর্ব উৎকৃষ্ট আমল হচ্ছে এই আরাফার রোজার একটা আমল। নবীজি বলেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। নবীজি বললেন আমি আল্লাহ তাআলার উপরে আশা রাখি যেই ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দি এই আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে অবশ্যই আরাফার দিনের রোজা রাখবেন। এটা হচ্ছে 7 নাম্বার আমল। 8 নাম্বার যে আমলটা করবেন সেটা হলো এই 10 দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। নবীজি বলেছেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। নফল ইবাদতগুলোর ভিতরে কোরআন তেলাওয়াতের থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কোনো ইবাদত হতেই পারে না। এজন্য কোরআন তেলাওয়াত করবেন। 9 নাম্বার ইবাদত করবেন দোয়ার ইবাদত। আপনি যত বেশি পারবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার কি চাই, কি লাগবে, আপনার যা যা দরকার আপনি চান আল্লাহর কাছে।
আপনার সুন্দরী বউ লাগবে, আপনি এটাও চান। আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট লাগবে, আপনি এটাও চান। আপনার গাড়ি লাগবে, আপনি এটাও চান। আপনার যা যা লাগবে, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আপনি শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠে যান, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলেন, আল্লাহ আমার জীবনে টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, পরীক্ষায় ভালো রেজাল্ট লাগবে, ভালো একটা জব লাগবে, সুন্দরী বউ লাগবে, আল্লাহ আমার সবগুলোর ব্যবস্থা করে দেন। আপনি যা যা চাইবেন, আল্লাহ বলছেন উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার সব দোয়াগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 9 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে দোয়ার আমল। সর্বশেষ 10 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে এই 10 দিন আপনি যা পারবেন অল্প করে হলো আল্লাহ রাস্তায় সাদাকা করবেন। যা পারবেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, যা পারেন আল্লাহ রাস্তায় সদকা করবেন। আপনি যখন আল্লাহ রাস্তায় দান করবেন, সাদাকা করবেন, তখন এই সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ অনাগত যতগুলো বিপদ আছে সব বড় বড় বিপদগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এবং শুধু বিপদই দূর করেন না, বরং আপনার এই দানের মাধ্যমে আপনার সম্পদকে আল্লাহ তাআলা আরো বহু গুণে, হাজার হাজার গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের এই 10টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।